আল্লাহ, আমি ব্র্যান্ডের ঘড়ি পরি, শান্তি নাই। ব্র্যান্ডের কাপড় পরি, শান্তি নাই। টাকার কোনো অভাব নাই, শান্তি নাই। বাজার নিয়ে কোনো টেনশন নাই, শান্তি নাই। বাজারের বড় মাছটা আমার ঘরে আসে, শান্তি নাই। বউ আছে, শান্তি নাই। স্বামী আছে, শান্তি নাই। সন্তান আছে, শান্তি নাই। ব্যবসা আছে, শান্তি নাই। চাকরি আছে, শান্তি নাই। আল্লাহ, আমাকে একটু শান্তি দাও। বান্দা এখন রবের কাছে ভিক্ষা করতেছে, প্লিজ একটু নড়াচড়া না করলে খুশি হব। কেন সুন্দর করে বইলে কষ্ট হচ্ছে না? কেন বই সুন্দর করে? মাশাআল্লাহ, এই তো আসিবে কি সুন্দর সহজ। মাশাআল্লাহ, ওয়া সভাপতি বই। কারো যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন, সমস্যা না, আমি কাউকে বাধা দিই না, যেতে পারবেন। কিন্তু ওই নড়াচড়া করলে মনোযোগ নষ্ট হয়ে যায়। সেটা আমার না, সবারই হবে। কথা আউটসাইডের কথা আসলে এটা যে কোনো কারোই মনোযোগ নষ্ট হয়ে যাবে। বান্দা এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ কি দাও? জোরে বলেন কি দাও? আরো জোরে বলেন কি দাও? রব বলে যে কোন জায়গার শান্তি নিবি? দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি, নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি? বান্দা একটু চালাকি করে বলতেছে, দুনিয়া তো 2 দিনের, পরকাল তো অনন্তকাল। 2 দিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই। আবার দুনিয়াটাও নিব না কেন? আমার রব বানাইছে, আমি দুনিয়াও নিব, আখিরাতে নিব। রব বলে যে তাহলে একটা কাজ কর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা তোকে সাজেশন দিলাম, যে সাজেশনের নাম ইসলাম। এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর। আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর। ইসলাম নামক সাজেশনটা যদ্দূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার, পালন করার চেষ্টা কর। তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। কাহিনী শেষ। একটু জোরে বলতে হবে ভাই। কাহিনী শেষ। রব বলে যে ইসলাম দিছি, এবার তোর কাজ হচ্ছে ফলো করা। কেমনে কি দিব সেটা তোর দেখার দরকার নাই। স্বাভাবিকভাবে, একটু মনোযোগ, স্বাভাবিকভাবে এমনে এমনে হয়। 9 মাসে বাচ্চা, 10 মাসে বাচ্চা দুনিয়াতে আসে। বাবা ছাড়া সন্তান হয় না। কিন্তু আমি রব যখন ইচ্ছা করি, বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালাম, বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা, তোদের টেনশন করার দরকার নাই। যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দা তো টেনশন করার কোনো দরকার। আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব। এবার বলেন, সেই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? নামাজ পড়লে সওয়াব আছে না নাই? ওযু বানাইলে সওয়াব, আরেকটু জোরে, রুকু সিজদা করলে সওয়াব, রমজানে রোজা রাখলে সওয়াব, সেহরি খাইলে সওয়াব, ইফতার করলে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, তারাবি পড়লে সওয়াব, জানাজা পড়লে সওয়াব, ঈদের নামাজ পড়লে সওয়াব। এই সওয়াবগুলা কাল হাসরের ময়দানে দাড়ি পাল্লাই নেকির পাল্লা বাড়ি হওয়ার কাজে লাগবে। জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে দুনিয়ার ভিতরে নামাজ আছে না নাই? তাহলে পরকালের ফায়দাও আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এবার বান্দা বলে যে আল্লাহ, তুমি না বলছো 2 জগতের শান্তি দিবা? আমি তো নামাজ পড়লাম ইসলাম মেনে, পরকালের সওয়াব তো পাইলাম, দুনিয়ার লাভ কি হলো? আমি বুঝাতে পারছি না মনে হয় আপনাদেরকে। আমরা শান্তি চাই কয় জগতে? দুনিয়া এবং আখিরাত। দিবেন কে? আল্লাহ। আমাদের রাস্তা সহজ করার জন্য যে সাজেশন দিয়েছেন, সাজেশনের নাম ইসলাম। জোরে বলেন, সাজেশনের নাম ইসলাম। এই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? তার মানে নামাজের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে।
এবার বান্দা যখন নামাজ পড়লো, সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলি। পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে যে আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন অজু করেছো, এই অজুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো, এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে। সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো, এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াবও হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন সুবে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো, ওই পরকালীন সওয়াবও যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো, ওই রুকু করার কারণে সুবহান রাব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াবও যোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছো, পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে, ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে, ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা, আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তোর টেনশন হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে নামাজের ভিতরে ফরক আলো দুনিয়াও, যার যত শক্তি আছে। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আরেকবার বলেন। এটার মধ্যে ফরকাল, এটার মধ্যে ফরকাল, আবার দুনিয়ারও, দুনিয়ার একটা জিনিস শুধু এতটুকু বলি, এই টাইমে যদি এখানে থাকেন, বাইরে যাই মারামারি করবে সুযোগ লজ্জা করিবে সুযোগ, সেটিং করিবে সুযোগ, বুঝিলে বুঝফতারি, মানিলে পার, মানিলে পার বরাবর, না মানিলে কের বরাবর। বুদ্ধিমান করে মানিল সহ্য নগরে। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর, দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। দিবেন কে? কয় জগতে চাই? নামাজের ভিতর দোনো জগৎ। এবার রোজার মধ্যে আপনি যখন রোজা রাখলেন, এই রোজার কারণে গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? পরকালীন সওয়াব যোগ হয়েছে। এবার আপনি যে পদ্ধতিতে আল্লাহর হুকুম মেনে রোজা রেখেছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বাইরে যদি থাকেন, আমি শ্রদ্ধার সাথে বলছি বিষয়টা একটু আপনারা মনোযোগ করে রিচার্জ করার চেষ্টা করবেন। যে পদ্ধতিতে আপনি আমি বছরে একবার রমজান মাসে 29, 30 আল্লাহ যতদিন চাই রোজা রাখি, শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, খাওয়া থেকে দূরে, পানি থেকে দূরে, এটা থেকে দূরে, সেটা থেকে দূরে, উপবাস থেকে, ক্ষুধার্ত থেকে, যেই পদ্ধতিতে আপনি আমি রমজানের রোজা রাখি আল্লাহর হুকুমে, জাপানের একজন বিজ্ঞানী মানব দেহ নিয়ে গবেষণা করে দেখলেন, ওনার মতামত হচ্ছে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য আমি বিজ্ঞানীর গবেষণা
গবেষণা মোতাবেক 12 মাসের মধ্যে অন্তত একটা মাস খাবার কমাই দেওয়া দরকার, একটা মাস খাবার কমাই দেওয়া দরকার। সুবহানাল্লাহ। একটা মাস ক্ষুধার্ত থাকার দরকার, কারণ 11 মাস খাওয়ার পরে ওই খাবার কিছুটা বাথরুম হয়ে বের হয়েছে, কিছু তো ডাস্টবিনের মধ্যে আশেপাশে পড়ে যায়, এটাই তো স্বাভাবিক। ওই একটা মাস যদি কেউ ক্ষুধার্ত থাকে, ভিতরের পোকাগুলা ওই অবশিষ্ট খাবারগুলাকে ডাস্টবিনের পাশে যা পড়েছে সব খেয়ে খেয়ে শক্তি করে পরিষ্কার করে দিবে, নতুন ভাবে তার কোষ সৃষ্টি হওয়া শুরু হবে। ওই বৈজ্ঞানিক যে পরামর্শ দিয়েছে, ইসলাম সেটাকে রোজা বলে 1450 বছর থেকে পরিচয় করায় দিয়েছে। এবার সত্যি করে বলেন, শক্তি বাড়ে না কমে কখন? খাইলে শক্তি বাড়ে, খাইলে শক্তি না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাসে উল্টা হয়ে যায়, ইফতারের সময় হাইয়ে রে এই উঠছো না বাড়ির, বাস্তব না বাস্তব? আর রমজানের সারাদিন না খাইয়া কাজ করে এরকম অনেক মানুষ। বুকে তৃষ্ণা লাগে না, অন্য মাসে যে পরিমাণ লাগে এখন সে পরিমাণ লাগে না। অন্য মাসে যে খিদা লাগে এই মাসে সেটা লাগে না। রব বলে যে সেটাই তো বান্দা তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি রবের হুকুম যদি মানতে পারিস, কোন রকম ধৈর্য ধরে কষ্ট করে শয়তানের মুখে লাথি মেরে মনের চাওয়ার বিপক্ষে দাঁড়িয়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াও তোর জন্য নিয়ামত হবে, কবরও সুন্দর হবে, হাসরও পরকালের পাশ হবে, জান্নাতে তুই বান্দার জন্য ঘর হয়ে যাবে। বুদ্ধিমানরা ওইটা নেয়, আর আমাদের মতো গাদারা টুসি দুইটা মাইরা জিততে চায়। বুঝতে পারি না আমরা কথা। আমাদের মতো গাদারা কি হইউজ যে হইয়ের দুয়া মারিয়ার আইতো জিতি গে। সালাক না গাদা? আমি গাদা। আমার মতো গাদা কে গেছে? হাত তুলেন 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 তুলেন। বোঝেন জীবান নো তুলিবে চাইও জান্নাতি বে বাংলার। আমরা সবাই কি জোরে বলেন? আমরা সবাই কি? মাঝে মধ্যে রাস্তার কুকুর আমাদেরকে দেখলে হাসে। নিজের দোষ খোঁজা বড় কঠিন, সেজন্য আমি একটা কথা মেনে চলার চেষ্টা করি, রব আমাকে যতটুকু তৌফিক দেয়। অন্যের দিকে তাকানোর সময় দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটা বেশি উত্তম এবং বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যখন দূরবীন ব্যবহার করবেন তখন তার সবকিছু আপনার নজরে আসবে, কিন্তু আপনি যদি একটু চালাকি করে আয়নাটা ব্যবহার করতে পারেন, আপনার চেহারা আপনার চোখের সামনে, আপনার অতীত আপনার চোখের সামনে, কখন কি গুনাহ করছেন আপনার চোখের সামনে চলে আসবে। মনটা নরম হবে, আপনার আর অহংকার করার ইচ্ছাও জাগবে না, কারো পিছনে হিংসা করে ক্ষতি করার ইচ্ছাও জাগবে না। তখন বারবার মন বলবে নিজে বাঁচলেই তো বাপের নাম, নিজে বাঁচলেই তো বাপের নাম, আগে নিজে বেঁচে নি তারপরে পরের চিন্তা করব। কু আনফুসাকুম আয়াতের আমলটাও হয়ে যাবে, অন্যের দোষ ধরাও বন্ধ হয়ে যাবে, হিংসাও বন্ধ হয়ে যাবে, আপনার কারণে সমাজটাও শান্তির হয়ে যাবে। সেজন্য দূরবীন নয়, আয়নার ব্যবহার করাটাই উত্তম যদি সামনের দিকে তাকাইতে ইচ্ছা হয়। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুক। আর হানিন বয়রও ইফানলা রিকের আওয়াজ নয়। আপনারা একটু চুপ থাকেন, আপনারা একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে এবার আপনারা একটু বলেন তো। এবার দুটোটা জুসম মাঝখানে যারা আছেন তারা একবার বলেন তো। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা জিন্দা নবী, মারহাবা নূরের নবী, মারহাবা প্রাণের নবী, মারহাবা হায়াতুন নবী, মারহাবা আমার নবী, মারহাবা সবার নবী, মারহাবা হাবিবি নবী, মারহাবা 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 নবীজি আমার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। নবীর উম্মত যারা আছেন তারা একবার বলেন মারহাবা মারহাবা
রোজার ভিতর 2 জগত আছে, নামাজের ভিতরে আছে, ইসলামে জাকাত আছে। আজকে একটা কথা মনে রাখবেন, জাকাত যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন সেটা যদি বরাবর নিয়মে সারা বিশ্বে আদায় করা হতো, আজকে কারো সুদের সাথে লাগার প্রয়োজন হতো না, কোনো ব্যক্তিকে সুদের সাথে লাগার প্রয়োজন হতো না। আর সুদের সাথে লাগার একটা ব্যাড সাইড কি জানেন? পরকাল তো যায়, দুনিয়াও। সুদের বিষয়টা অনেকে হয়তো আমার সাথে একমত হবেন, সুদের সাথে লাগার আগে কথা শুনে মনে হয় সপ্তাহে 100 টিয়া, এগুলো কোনো ব্যাপার, মাসে 300 টিয়া, তোর এগুলো তো আমার হাতের ময়লা। যারা লাগিয়েছে লাগার আগে এরকম মনে হয়েছে যে সুদে মাসে সপ্তাহে এত, এটা তো ব্যাপার না। লাগার পরে 100 টাকা দিত ডাক ফাইটে গেছে এরকম অনেক মানুষ। কেন? যে 100 টাকা আপনার কাছে চোখেও লাগে নাই, রবের সাথে যুদ্ধ করেছেন সুদ নিয়ে, তখন ওই 100 টাকাটাই আপনার কাছে 1000 টাকার চাইতে ভারী হয়ে গেছে রহমত উঠে যাওয়ার কারণে। জাকাত যদি বরাবর হয়, পরকালও থাকবে, দুনিয়াও থাকবে, পরকালও থাকবে, দুনিয়াও। বলি একবার মারহাবা, আরো জোরে। ইসলামের প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াও আছে, আখিরাত আছে। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এবার আমরা সবাই জানি কি চাই, একটু বড় করে দিবেন কে? নামাজ পড়লে অশান্তি না শান্তি? নামাজ পড়লে সম্মান না অসম্মান? আপনি 40টা দিন 50টা দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়েন, 60 দিনের দিন মানুষ, এলাকার মানুষ আপনাকে দেখবেন আসসালামু আলাইকুম। এখানে যদি কারো মোবাইল হারা যায়, কেউ যদি আপনাকে সন্দেহ করে, আপনার পক্ষে এলাকার মানুষে কথা বলবে, খবরদার, হারা হদ্দ তুই চোর, 5 ওয়াক্ত নামাজ পড়ে দে মানুষ। তাহলে সম্মান সবাই চাই, সাপোর্টার সবাই চাই। ইসলাম এমন একটা কন্ডিশন, নিয়ম, আপনি যদি এখানে আপন করে নিতে পারেন, আপনি পরকালীন ইজ্জত পাবেন, দুনিয়ার ইজ্জতও রব আপনার জন্য বরাদ্দ করে দিবে। তাহলে ইসলামের ভিতরে পরকালও আছে, দুনিয়াও আছে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এবার পালন কে করবে? যার দরকার। কার দরকার? কি দরকার? যার শান্তি দরকার সেই ইসলাম পালন করবে। আর যদি আপনি বলেন যে আমি পালন করব না, তাহলে আপনার শান্তির দরকার নাই, এটা আমার তো কিছু করার নাই। এসব কথা বলে না কেন? কারো যদি শান্তির দরকার না হয়, আগুনে জাপ দেওয়ার ইচ্ছে হয়, তাহলে তো আপনার আমার কিছু করার। কারণ সব সময় মনে রাখবেন, কাউকে বাধ্য করে কিছু করানো যায় না। আপনি শুধু পরামর্শ দিতে পারবেন, উপদেশ দিতে পারবেন। জোর করে যদি কাউকে নামাজ পড়ান, ওই নামাজও রবের দরবারে কবুল হবে। কারণ রব বলে যে বেটের বয়ে নয়, বাবার বয়ে নয়, স্বামীর বয়ে নয়, মার বয়ে নয়, আমি রবের মহাব্বতের বয়ে তুই নামাজে দাঁড়া, ওইটাই আমি রবের কাছে প্রিয়। ইসলাম হচ্ছে এত সুন্দর। এবার আমি পুরা অঙ্কটা মিলাচ্ছি, শান্তি দরকার আমাদের। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দিলেন, সাজেশনের নাম ইসলাম। সাজেশনের নাম ইসলাম। ওই ইসলামের ভিতরে একটা কিতাবের নাম কোরআন। কিতাবের নাম কোরআন। শান্তি দরকার আমাদের, আল্লাহ দিলেন কোরআন। তো কোরআন পড়ার জন্য তো আমরা আছি, ছাত্ররা আছি। তো কোরআন পড়ানোর জন্য একটা টিচারের দরকার আছে না? ওই শিক্ষক হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে। শান্তি দরকার আমাদের। ভাই একটু মনোযোগ। শান্তি দরকার আমাদের, ইজ্জত দরকার আমাদের, প্রশান্তি দরকার আমাদের, শান্তির গুণ দরকার আমাদের, কবরের শান্তি দরকার আমাদের, হাসরের শান্তি দরকার আমাদের, জান্নাত দরকার আমাদের। দিবেন কে? আল্লাহ। দিলেন কি? ইসলাম। ইসলামের ভিতর কোরআন আছে না নাই? ওই কোরআনকে পড়ানোর জন্য, ইসলামকে বুঝাই দেওয়ার জন্য যে শিক্ষকের দরকার, ওই শিক্ষককে আল্লাহ নিজেই পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
অঙ্ক মিললি না। এবার শিক্ষকও আছে, স্কুলও আছে, বইও আছে। নু বুঝে বললেন আর ভাই কলে শিক্ষকও আছে, ক্লাসও স্কুলও বইও, ছাত্রকল বাইরে টং 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 টং। এবার শিক্ষকের দোষ, তাহলে বইও দোষ, নলে স্কুল যে দিবে দোষ, নলে সাজেশন যে দিবে দোষ। ও দোষিয়ান হারার এই তো মাশাআল্লাহ আর কেন জোর দোষিয়ান হারার নিজের টাঙ্গন নিজে কি মারি দিও ভাই। ও সিডিং গকলা মাইতুনি রোহিঙ্গা যারা আছো চুপ করে বইতা হোক নিজের টাঙ্গ যারা নিজেরা কি মারি দি। আবার আরাও বলা চালাক, আরা কি গাধা, ইকের গুণ হর ইগিনে বেরে না হদ দে হদ জোর আরা আমেরিকা তো এসে দিছি বলতে গাদা হইতান না। আরা কি জোর হন, আরা কি গাদা। আর গাদায় কোনদিন অন্যের বিচার করিন না পারে। কি কোনো সমস্যা না। বোধরাই তুই কি ওনারা বিরক্ত হইতে লাগবে না। আয় একখান হিসাব বালা বুঝি কি হত্যার নি নিজে বাঁচিলে বাপন না। এন্ড বহুত বাপকল আছে ইতারা সিন্দলে আইন হয় আর ফকল হক, ঠিক না। বহুত জামাই অকল আছে আইন হয় আর বউ হক, বহুত ফুয়া মাই আছে আইন হয় আর মা বাপ হক। নিজের জাতের জাতটা নেই কেরা গাটটা নেই হদ দানোর বা সিটিং গে বাসা তারা কেন ইল্লে গাদা হইলাম। ও ভাই নিজের বালাও নবুঝিলাম, বউর বালা নবুঝিলাম, ফুয়ার বালা নবুঝিলাম, মাইয়ের বালা নবুঝিলাম, নিজের দুনিয়ার বালাও নবুঝিলাম, খবরের বালাও নবুঝিলাম, আখিরাতের বালাও নবুঝিলাম। আবার আইন দে একটা কিছু তার নাম গাদা রাখবো আসা হন্ডে। আমি কি বুঝে ফেললাম না। এনে বিয়ে শাদিও না বুড়ো ফকলে মাঝে মধ্যে মাই ফকলে নাচের আছে না গা বাবা ওনার মাইয়া নাচের দে বিয়ে কি আজীবন হবো না, জীবনও থাকবার না বিয়ে একখানা না নাচি নত না নাচবো ইয়ার টেলি টেলি নিজের বাপে যে মাই ফুয়ারে কেডা ফুডিব বুলিয়ে বাপে হলদ করে একটু বুঝছো যে মাই ফুয়াও কেডা ফুডিব বুলিয়ে বাপে ডরে অবুক না আন মাই একটু নয় হলদ লইম দে হাল ফারেবের সময় নিজে হলদ বই দেখে দিলে করি মাইয়ের দরি হল যে টুরাতে মাইয়েবে অমাজি তুই হাইতই পড়ি যাইস আর মাইয়েরা নফালাইস আজি বাফিবে স্টাইল করতে যাই রে মাইফিবে রে জান নামে ঠেলি দে বুঝিন নাও পারে। এবার হ চালাক গাদা আয় আবার ইকের ভাই দিকের কি না ভাই আর কি গাদা। আর বইনে জামাইরে বিয়ার গো উত্তর দিত না তো ক্যা আয় তোমার ভালোবাসি দি তোমার উদ্দে আর হক আর কেউ হতা হইতে তো বিয়ে গরম তো দূরের হতা স্বপ্ন তো যদি দেখো তুই বিয়ে করছু এ বিয়ে তকল না মাথার দোষ হয় ও বিয়ে তকল মাইতু আ বিয়ে তকল চুপ করে দাও। আর বইনে আর বায়ু রেন ভালোবাসে দে আয় বেগিনুর বাগ দিতে জুম জামাইয়ের বাগ দিতে ন হয় না ডায়লগ কি মারা না বাপ যে ভালোবাসা টুরু লাভ ঠিক আছে না বাজি। ও আমার ডার্লিং জামাই তোয়াল্লাই দুনিয়া সারির তারি মা বাবা সারি দিতে জমবে আছে না। ও আর বউ তোয়াল্লাই মা বাপ সারি দিতে জুম আছে না। বাপ যে ভালোবাসা আল্লাহ ভালোবাসার আরো দান আরো কবুল করক আরো সম্মান দেব। কারণ বেগুন বালা তাইলে দোয়া করলে আল্লাহ অনরে বালা রায় বুধ ভাই মানুষের জলি হিংসে করলে অনজলা হমি অনজলা বাড়ি যে বুধ একখানে বুঝিবেন। আর বইনে কল যদি আর হতাও নিতা হন একখানে মনোযোগ দিউ নন চাই বইন মিলেন না সনসাই মিলিলে লবেন দারি নমিলিলে গিলে লইতেন ঠিক আছে না মিলিলে লবেন দারি। আর বইনে আর বায়ু রেন ভালোবাসা দে বিয়ে আরোগ্য করেন তো দূরের হতা হনুমাই হর মিকে যদি হনাসো গো চাই চশমার ফাগো দি ডাইরেক্ট দেখে ফেলে জানো না। আর বইনে হদ্দা তোমার সোকার আর ইন হবের অধিকার আছে বউ না হয় হন হইব বউ হদ্দা ও জামাই তোমার সোকার তোমার আতিয়া না
তোরটা নিয়ে নার, তোর মন নিয়ে নার, তোর ফুরা দেহ আর তুই জামাইবে শুধু আর আই তোর ভালোবাসি দি, তোরলাই মা সারিতে জুম, তোরলাই বাপ সারিতে জুম, তোরলাই বড় বাড়ি সারিতে জুম, তোরলাই জায়গা সারিতে জুম, তোরলাই ফরালা সারিতে জুম, শুধু তোর ভাই বেল্লাই, তোর মুখত আসি চাই বেল্লাই, এনকি নিজুর জান বাজি রাহি ফেরত ভাই চলতে জুম, শুধু তোমার খুশি রে বেল্লাই। আর বনিবে নু বুঝিয়ে রে ফর্দা নগরী কেঙ্গুজি হত্যারনি নিজে ফর্দা নগরী রে হাসরের ময়দানত আর বাইরে বাজাই দিই ফষ্টম মিদ্দি এবেল আর বনি ফর্দা ন করে আল্লাহ জাহান্নামত দার বাইরে আমি বুঝেন ন পারি ফানলার হতান বউয়ে যদি ফর্দা ন করে হাসরের মিদ্দি জামাই ধরা হাইব না, মাইয়ে যদি ফর্দা ন করে বাপে ধরা হাইব না। ভালোবাসিলাম হইয়াই আয় যারে ভালোবাসিলাম ইবের আয় জাহান্নামত টেলি দিত তুই আর হন্ডলে ভালোবাস হই দে মাথো না বলে আর জীবের ভালোবাসা মনে গরির আর ভালোবাসার বুঝ কিন্তু এক নয় ও ভাই। অনে যদি অনার বউরে ভালোবাসন আল্লাহর কাছে দোয়া করন, ও আল্লাহ আর বউরে লই এরাই দুনিয়া থাকুম দেন আই জান্নাত তো আই আর বউরে লই থাকতাম চাই, আই জান্নাত মিতে আজ জামাই লই থাকতাম চাই, ই বলতে আসল ভালোবাসা। ঠিক আছে না বাজি? এবার আর ভাই ইনকাম গরিবের সময় 2 নম্বরই ইনকাম গরিবের সুযোগ আছে। যদি ইনকাম গরিবের সুযোগ আছে না নাই? এখন টিয়ান গলিয়ে গড়তা এর বাজার হবো না নইব, বাজার হইলে ফোয়া মাইয়া হাইব না নহবো। এবার আর ভাইয়া হত দেবো আই তার বউরে ভালোবাসি, আই তার ফোয়া মাইয়েরা ভালোবাসি, ইতার হারাম হাবাই আই জাহান্নামত কেনে দিম, আই জাহান্নামত কেনে দিম, আই জাহান্নামত কেনে দিম। মনিয়ত মিদ্দি ভালোবাসার কারণে ডজেতে ঢুকি 2 নম্বরে টিয়া ন লয় সুদ বন্ধ গি ঘুষ বন্ধ গি সুবহানাল্লাহ। এবার নাম ভালোবাসা আই লাভ ইউ টু হইলে আর হতা বোঝো না আজি হষ্টভাদ্য বুঝির হদ্দ জুরি এন তো আর হইতে লাগবেন ফানলার কমিটির কেউ ফিনটিন লাগাই ফানলার কেন ইলেও তো হইতে পারে। আমার ভাই যদি আমার বোনকে সত্যি ভালোবাসে, আমার বোন যদি আমার ভাইকে সত্যি ভালোবাসে, এই ভালোবাসাটার প্রধান উদাহরণ হবে আমার ভাই প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে, আমার বোন প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে। কেন? আমার বোন বলবে আমার কোনো কারণে আমার কোনো কাজে যেন আমার স্বামী আটকায় না যায়, আমার স্বামী বলবে যে আমার কোনো কাজের কারণে যেন আমার বউটা আটকায় না যায় হাসরের ময়দানে। এটাই হবে আসল ভালোবাসা। সুবহানাল্লাহ। এবার বউকে অনেকেই বলবে বান্ধবীরা পর্দা করিস না, 2024 সাল মডার্ন যুগ, এইটা কি পর্দা? আর পর্দা যদি বোরকা করেছো একটু স্টাইলওয়ালা বোরকাগুলা পরিস। আমার বোন বলবে আমার কারণে আমি আমার স্বামীকে কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না, কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না। আমি এমন ভাবে চলবো না যেভাবে চললে আমার আল্লাহ এবং রাসূল নারাজ হবে, আমার স্বামীকে প্রশ্ন করবে, আমি সেটা চাই না। আমি দুনিয়ার ইচ্ছাকে বিলীন করে দিব আমার স্বামীর ইজ্জতের জন্য। স্বামী বলবে আমি দুনিয়ার চাওয়া বিলীন করে দেব আমার স্ত্রীর ইজ্জতের জন্য। দুজনের ইজ্জত একজন আরেকজনের ইজ্জত শান্তি যখন চাইতে থাকবে, আল্লাহ চাহে তো এই দুনিয়ার সংসার তাদেরকে জান্নাতের ভিতর আল্লাহ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা। আমি বুঝাতে পারি না মনে হয় কথাটা, কষ্ট হয়েছে আপনাদের। এবার আমার বাবা যদি আমার ভাই যদি আমার সন্তানকে ওনার মেয়েকে যদি ভালোবাসে সত্যি, আমার বোনকেও যদি কেউ বলে একখানা নাচছো নাকি দে অবু আয় নাচিয়ে না বাপরে জাহান্নামত দিম দে, সম্ভব না। এটার নাম ভালোবাসা। যারা যারা এতটুক কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এই পর্যন্ত আপনার জীবনে যদি আমার কথাটা শোনার পরে আপনার ভাই আমার কথাটা শোনার পরে যদি আপনার কোনো কিছু মনে পড়ে অতীতের কোনো কথা, মন খারাপ করবেন না। আপনি এখনই মনে মনে আল্লাহর কাছে তওবা করেন, আওয়াজও করার দরকার নেই। রব বলে যে বান্দা ভুল করবি আমি জানি, তুই মন থেকে বুঝে আমি রবের দয়া পাওয়ার আশায় ক্ষমা চা, তওবা কর মনে মনে একবার বল আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় আমাকে মাফ করে দাও। ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ও আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলে মাফ করে দাও। হয়তো এমনও হতে পারে আপনি একটা গুনার জন্য তওবা করবেন, আল্লাহ খুশি হয়ে হয়তো সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে।
তাহলে আমরা বুদ্ধিমান। আচ্ছা, দুনিয়ার লাভের দরকার আছে কার কার? হাত তোলেন, একটু তোলেন না ভাই, বুঝে শুনে তোলেন। দুনিয়ার লাভ দরকার আছে ইনশাল্লাহ। আচ্ছা, এই লাভের ভিতরে পরিবার আছে, ব্যবসা, সমস্যা, আচ্ছা, চাকরি, সন্তান, পরিবার, খাবার, হজম শক্তি, ঘুম। আচ্ছা, আপনি সারাদিন পরিশ্রম করে রাতে কি দরকার? আর আমরা সবাই জানি টাকা দিয়ে বাড়ি বানানো যায়, এসি কিনা যায়, ওই যে নরম একটা বিছানাও কিনা যায়, কিন্তু ঘুমটাই হচ্ছে রবের রহমত। এখানের ভিতর কিংবা আমাকে যারা শুনছেন, পরবর্তীতে শুনবেন, কেউ যদি এমন থাকেন যে অন্তত শান্তির একটা ঘুমাইতে পারেন, ঘুম হয় আপনার, আমি বলবো যে পৃথিবীর অন্যতম সুখী মানুষের ভিতর আপনি একজন। কারণ অনেক মানুষ আছে বড় বড় হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও, এসি রুমের মধ্যে থেকেও ঘুমাতে পারছে না। আপনি যদি ঘুমানোর আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আমি বলবো যে আপনি অন্তত সপ্তাহে একবার হলে আল্লাহর দরবারে একটু শুকরিয়া করেন, ও আল্লাহ, অনেক মানুষে নির্ঘুম রাত কাটাচ্ছে, তুমি আমাকে এমন দয়া করো যেন আমি শুয়ে ঘুমাই যাচ্ছি। আল্লাহ, তোমার কত বড় দয়া। আল্লাহ, এতদিন বুঝি নাই, শুকরিয়া আদায় করতে পারি নাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল করতে পারি নাই, আজকে থেকে আমি আমল করা শুরু করলাম। আল্লাহ, আমার ঘুম দিয়েছো, এই ঘুমটাই তোমার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ, শেষ কবে খাবার অভাবে না খেয়ে ঘুমাইছি আমার মনে নাই। যেই তরকারি দিয়ে হোক, যেভাবে হোক, অন্তত কিছুটা পেটে খাবার তো গিয়েছে, এটাই তো তোমার দয়া। নামাজ পড়ি নাই, তুমি খাবার দিয়েছো, গুনাহ করেছি, তুমি খাবার দিয়েছো। ও আল্লাহ, এত গুনাহ করার পরে যে তুমি মায়া করে আমাকে দিয়েছো, আমি বুঝতে পারি নাই, শুকরিয়া করতে জানি নাই। আল্লাহ, আজকে তোমার দরবারে শুকরিয়া সিজদা দিলাম, আজীবন যা দয়া করছো সবকিছুর জন্য সিজদা দিয়ে দিলাম। আল্লাহ, আমার সিজদা তুমি কবুল করো, আমার শুকরিয়া তুমি কবুল করো, তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো। আপনি বলতে থাকবেন, আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে, বান্দা, অল্প পেয়ে শুকরিয়া যদি করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। তাহলে দুনিয়ার লাভ যাদের দরকার, আখিরাতের লাভ যাদের দরকার, কিছু কথা মনে রাখার দরকার, বলেন না? দুনিয়ার লাভ এবং আখিরাতের লাভ যদি বাড়াইতে চান, বেশি বেশি শুকরিয়া করতে হবে। আপনার মন মতো হোক না হোক, পাইছেন আলহামদুলিল্লাহ। কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। জোরে বলেন, কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। কেউ মসজিদ থেকে বের হয়ে জুতা না পেয়ে নারাজ, কারণ তার নজর জুতার দিকে, জুতা নাই। আরেকজন যার জুতা হারিয়েছে, সে মসজিদ থেকে বের হয়ে নারাজ হয় নাই। প্রশ্ন করে, কিরে ভাই, জুতা তো তোমার হারিয়েছে, তুমি নারাজ হও নাই কেন? তখন সে উত্তর দেয়, আরে জুতা গিয়েছে, আজ না হয় কাল কিনতে তো পারবো, না হয় বন্ধুর থেকে দান নিতে পারবো। আমি ভাবতেছি, আল্লাহ যদি আমার দুই পাটাই নিয়ে যাইতো আমার কি হতো? আমি জুতার দিকে মনোযোগ দিচ্ছি না, হাঁটার জন্য যে এখনো পা আছে সেটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করতেছি। তো চিন্তা যার যেমন, তার পাওয়াটাই তেমন। কেউ জুতার দিকে তাকায় নারাজ হয়ে আছে, কেউ খালি পাটা দেখে শুকরিয়ার আদায় করতে আছে। মনে রাখবেন, রব সবাইকে দেয়, কাউকে বঞ্চিত করে না। ফেরাউনের মতো বাটপারকেও রব দান করেছেন, দেন নাই? একটু জোরে বলেন, দেন নাই? নমরুদের মতো জালিমকে আল্লাহ দেয় নাই? আবু জাহিলের মতো বাটপারকে দেয় নাই? তো যেই রব, আপনার যেই রব দুশমনদের জন্য এত দয়াবান, আপনি তো আর আবু জাহেলের মতো বাটপার নয়, আমি তো আপনার ফেরাউনের মতো বাটপার নয়। আমরা তো গুনাহগার, কিন্তু বেয়াদব তো নয়। বেয়াদবদের জন্য যে রব এত দয়া করেছেন, গুনাহগারদের জন্য দয়া আরো বিশাল আছে। আর আপনি আমি তো যাই হোক, যেমনই হোক, গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্তে দামানে মোহাম্মদ, যাই হই যেমনই হই, উম্মত তো রহমাতুল লিল আলামিনের উম্মত তো সেই নবীর, যেই নবীর ভ্রমণটাই ছিল মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ যেই নবীকে হাবিবের আসন দান করেছেন, সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম বানিয়েছেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার পাপীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ।
বেশি বেশি কি 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 করতে হবে? জোরে বলেন, শুকরিয়া বলেন, বেশি বেশি। আর একটু জোরে বলি, যেমন আপনারা তরকারি যেটা দিয়ে পান গড়া চিল্লা পাল্লা না কইরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে, আর মনে মনে ভাববেন অনেক বান্দা এখনো আছে যে তরকারি পর্যন্ত দেখে নাই, শুধু ভাত নিয়ে বসে আছে। পৃথিবীতে আছে না নাই? অনেকে হয়তো এখনো টেনশন করতেছে কখন ভাতের টাকাটা হবে, কিন্তু আল্লাহ আপনার সামনে ভাত দিয়ে দিয়েছে। আজকে থেকে আমরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আজকে লেগে গেলাম একদম একদিনে পাক্কা হয়ে যাব তা নয়, এই কথা যে প্রতিদিন মনে থাকবে সেটাও নয়। শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে, যখনই মনে পড়বে তখনই আমরা এই কাজটা করতে লেগে যাব, তাহলে একদিন অভ্যাস হয়ে যাবে। আল্লাহ সহযোগিতা করবেন, বলি আমিন। একটা হচ্ছে শুকরিয়া, আর একটা হচ্ছে ইস্তেগফার, আর একটা কি? বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কয়টা বললাম? 3 নাম্বার, বেশি বেশি নবীজির উপর দরুদ। কয়টা? নম্রতা, ভদ্রতা, ধৈর্য, সহ্য। 7টা জিনিসকে যদি আপন করতে পারি, কঠিন রাস্তাটাও আল্লাহ দয়া করে সহজ করে দিবে। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। বিরক্ত হন নাই তো আপনারা? আজকে এখান থেকে ঘরে গিয়ে গত 1 মাস 2 মাসে আপনার ঘরে পরিবারে যা কিছু হয়েছে, আর কি যাই হয়েছে, ভিতরে হোক বাইরে হোক মোবাইলে হোক, কেউ কি এরকম অশান্তি চায়? আমরা অশান্তিতে কেন থাকি জানেন? মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সবাই অশান্তির জগতে বসবাসে চলে যাচ্ছি। আল্লাহর পথে থাকলে, আল্লাহর কাছে থাকলে লাভ কি জানেন? আপনি যেখানেই থাকবেন না কেন, সেটা গাছতলা হোক আর বাসতলা, আপনার জন্য শান্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। এটা রবের ওয়াদা। তাহলে একটু উত্তর দেন তো, এই জীবনে যা আমাদের অশান্তি হয়েছে, এগুলা কাদের দোষে? আমাদের দোষে। বলেন না কাদের দোষে ভাইয়া? আমরা নিজেরার ভুল অপরাধের কারণে নিজেরাই সাজা পাইছি। একটু জোরে বলেন, ঠিক কিনা? এই পৃথিবীতে যত দুর্যোগ হচ্ছে, সব কিছুর পিছনে কোনো না কোনোভাবে আমি দায়ী, না হয়তো আপনি দায়ী। একজনের কারণে একজন। আচ্ছা সব বাদ দেন, মানুষ মারা গেলে লাশ বের করতে হবে না ভাই? একটু জোরে বলেন। এটা তো কম্পালসারি। লাশ বের করার আগে, আপনার খাটি নিয়ে বের করার আগে অন্তত গোসল তো দেওয়াইতে হবে। অনেক জায়গা দেখেন বিশাল জায়গা, কিন্তু লাশ গোসল দেওয়ার কোনো জায়গা। এবার বলেন দোষ কাদের? একটু আওয়াজ দিয়ে বলেন। ঘরগুলাকে এমন ভাবে বানায়, মাঝখানে কোনো একজন মানুষ শুধু আসা যাওয়া করতে পারে, 2 জন আসলে আটকায় যায়। ঘরগুলাকে সেভাবে প্রতিযোগিতা করে, বলেন হিংসা করেন, অহংকার, আমরাই তুলতেছি। হয়তো আপনি তুলেছেন, না হয় আমি তুলেছি। লাশটা বের করার মতো আর খাটিয়ে ঢুকানো যাচ্ছে না। এবার বলেন দোষটা কাদের? জোরে বলেন না। আমরাই আমাদের পৃথিবীটা নষ্ট করে ফেলছি। যে যাই বলেন, এটাই সত্য। গ্লোবাল ওয়ার্মিং, আগে ছিল আমাদের 6 ঋতু। বাংলাদেশে কয় ঋতু? এখন 6 ঋতুর দেখা পাওয়া যাচ্ছে আমাদের দোষে। কষ্ট নিচ্ছেন? আমি আপনাদের দোষ দিচ্ছি না, আমি আমার দোষ দিচ্ছি। আমার দোষে আপনি সাজা পাচ্ছেন, আপনার দোষে আমি সাজা পাচ্ছি। সিগারেট খেয়ে, সিগারেটের ধোঁয়া কল্যাণকর নাকি খারাপ? সিগারেট খাচ্ছি আমি, টাকা আমার। অনেকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি কি বলবো? আর বাবা টিয়া দেয়া হ্যাঁ দিত আর কি স্বাভাবিক। উনি অনেকে বলে, আর বাবা টিয়া দেয়া হয় তোমার কি। আচ্ছা ভাই, আমার কথায় কষ্ট নিবেন না প্লিজ, কারণ আমরা এসেছি ইসলাহ করতে, নিজেদেরকে শুধরানোর চেষ্টা করতে, রবের দরবারে ভিক্ষা করতে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কেউ ফেরেশতা, আমাদের সবার ভিতরে সওয়াবের চাইতে গুনাহ বেশি। কথা বলেন ঠিক কিনা? আমিও গুনাহ সাগরের পাপী, আপনিও গুনাহ সাগরের পাপী, তো বাঁচতে তো হবে রবের দয়া নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? নিজের টাকা দিয়ে নিজে সিগারেট খাচ্ছেন, ভালো কথা।
বুঝতে পারেনি। আপনি বাসে উঠে সিগারেট খাচ্ছেন, ধোঁয়াটা বাইরে যাচ্ছে, পিছনে যাচ্ছে, তো যারা সিগারেট খাচ্ছে না তারা তো নিঃশ্বাস নিচ্ছে। আপনি খেয়ে আসামি, বুঝাইতে পারি না মনে কথা। যারা ঘরে সিগারেট খান, বাচ্চারা আছে, আল্লাহর ওয়াস্তে আমি বলছি একটু ভেবে দেখবেন। আপনি সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ছেন, আপনার নাতি নিঃশ্বাস নিচ্ছে, আপনার সন্তান নিঃশ্বাস নিচ্ছে, আপনার বউ নিঃশ্বাস নিচ্ছে, আপনার মা বাবা নিঃশ্বাস নিচ্ছে। আমার কারণে আপনারা কষ্ট পেয়ে গেলেন। এই বুঝটা বুঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখাই দেওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। সেজন্যই বলে নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায় রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা পালন করার চেষ্টা করব নিজের ভালোর জন্য। কার ভালোর জন্য? নিজের এটা যেন একটু শান্তিতে থাকে সেজন্য। বলেন বলেন বলেন। 10 রাকাত নামাজ পড়েন এমন ব্যক্তিও রমজান আসলে আল্লাহর রহমতে 20 রাকাত তারাবিতে দাঁড়ায় যায়। এটা কি তারাবি হয়? প্রথম রমজানের দিন হন্ডাই মুসল্লি হন্ডাই হদ্দুর আইয়েন হন ভাই। ইমাম সাহেব জাগা না ভাই, ইমাম সাহেব তো কেন দেরি দেরি এবার আর ডুবতো না দেখতো। ওয়া হুজুর ফিজু তো ওয়া ইমাম সাহেব হদ্দা আই উইবে জিবের ফিজু তো নামাজ পড়িবে হদ। আচ্ছা ইম সরি জন 3 দিন বাদে 1 কিরোড় তুই হন্ডে দাইম তো মার্কেট। আরেকখান জিনিস খেয়াল করছুন না, মার্কেটের মধ্যে রোজাদার কিন্তু ভুল হয় বাংলার কেন কেন মার্কেট ঘুরি চাইবেন দেবে রোজাদার রোজাদার হন্ডে, রোজাদার তো মসজিদ রোজাদার হন্ডে। আল্লাহ আর একখানা বুদ্ধিমান হইবে তৌফিক দান করুন। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই ওই যে বললাম কোনো না কোনো ভাবে নিজেরা দোষে নিজেরাই আসামি, নিজেরা দোষে নিজেরা সাজা পাচ্ছে। কখনো যদি দেখেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে অসম্মানজনক চিল্লা ফাল্লা মারামারি হচ্ছে, তাহলে বুঝবেন আমরা কিয়ামতের খুব কাছে চলে আসছি। তাহলে একটু ভাববেন, নিজেকে প্রশ্ন করবেন, আসলে কি আমি মানুষ হতে পারছি কিনা, আসলে কি আমি মুসলমান হতে পারছি কিনা, আসলে কি আমি আদবদার হতে পেরেছি কিনা। একটু কল্পনা করেন না, আপনার ঘরে কেউ যদি 10-12 জন যাইয়া চিল্লাই, আপনার দেখতে কেমন লাগবে? একটু জোরে বলেন না। আপনার আমার ঘরে যদি এই জিনিসটা পছন্দ না হয়, আপনার আমার মসজিদ তো আল্লাহর ঘর, যে মসজিদের দিকে তাকালেও সওয়াব, মসজিদের মধ্যে বসে থাকলেও সওয়াব। যদি কখনো দেখা মিলে এই পরিস্থিতি, মসজিদ আর আদবের জায়গা আমরা দিতে জানছি না, মনে রাখতে হবে আমরাই আমাদের অধপতন ডাকছি, আমরাই আমাদের ধ্বংস ডাকছি। কারণ ঘরটা কারো ব্যক্তির নয়, ঘরটা আল্লাহর, আর আল্লাহর ঘরের ইজ্জত আল্লাহ নিজেই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। আমাদের সেই ইসলামের শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। শেষ কথায় আমি চলে আসছি, আপনাদের থেকে বিদায় নিব। একটু জোরে বলেন নবী রাহমাতুল লিল আলামিন। একটু সবাই মিলে বললে খুশি হবে, নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। যিনি আল্লাহর হাবিব নবী, সুবহানাল্লাহ, যিনি আল্লাহর এমন 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 প্রিয় নবী, যে নবীর শানে রব নিজেই বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। যে নবীর শানে রব বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। যে নবীকে পরকালীন সেই কঠিন হাসরের দিনে
নফসি নফসি স্লোগান চতুর্দিকে যখন মুখরিত হবে, আপন টেনশনে আমরা যখন মগ্ন হয়ে থাকব, চিন্তিত হয়ে থাকব, ওই কঠিন ময়দানে রব দয়া করে যাকে মকামে মাহমুদের আসন দান করবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সবাই যখন নিজের টেনশনে পাগল হয়ে থাকবে, সেই মুহূর্তে উম্মতের জন্য যিনি জবান খুলবেন, আপনার আমারকে বাঁচানোর জন্য যিনি জবান খুলবেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সিস্টেম শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি কন্যা সন্তানকে বুকে নিয়ে আদর করা বাবাদেরকে শিখিয়েছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যিনি স্ত্রীদেরকে সম্মান দেওয়া শিখিয়েছেন, স্বামীর পাশে বসার সুযোগ করে দিয়েছেন, অর্ধাঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যিনি সমাজ ব্যবস্থাকে সাজিয়েছেন অপরূপ নিয়মে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মক্কা বিজয়ের দিন দুশমনকেও পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের, সেই নবীর উম্মত আমরা। আর একটু জোরে বলি, আমরা সেই নবীর উম্মত। বলেন তো, এই যে আল্লাহর হাবিব, আল্লাহ যাকে বানিয়েছেন, ওই নবী কাদের নবী? একটু সবাই মিলে বলি না, কাদের নবী? আমাদের নবী। আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন, উনি কাদের নবী? আল্লাহ যাকে কোরআনের মতো কিতাব দিয়ে সাহেবে কোরআন বানিয়েছেন, ওই নবী কাদের নবী? যার বাহন হচ্ছে বোরাক, যার গাড়ি বাহন হচ্ছে বোরাক, যার ভ্রমণ হচ্ছে মেরাজ, তিনি কাদের নবী? তিনি আমাদের নবী। ইয়া নবী 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 ইয়া নবী। সবাই আমার সাথে পড়বেন, সবসে আলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। সবাই একই আওয়াজে, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে রাত্রে থেকে আমরা একটা আমল করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আমার মা বোন যদি আমার আবার শুনে থাকেন, একটু মনোযোগ দিবেন। আজকে থেকে আমরা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে অজু করে শোয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অজু করে যদি কেউ ঘুমায়, ঘুমন্ত অবস্থায় যদি মৃত্যু হয়, আর একটু জোরে, অজু করে যদি আপনি ঘুমান, অজু বানাতে কম মিনিট লাগবে? 2-3 মিনিট। অজু করে ঘুমায়ে সকালে উঠা পর্যন্ত আপনার প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের খাতায় যোগ হয়ে যাবে। একটা অজু সারা রাত ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? একটা অজু করে শোয়াটাও ইবাদত, ডান কাত হইলো ইবাদত, বাম কাত হইলো ইবাদত, নিঃশ্বাস নিলেও ইবাদত, নিঃশ্বাস ফেললেও ইবাদত। আজকে থেকে আমরা ঘুমানোর আগে সবাই অজু করে ঘুমানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, মানুষ যতই মানুষের ভিড়ে থাকুক না কেন, একটা সময় গিয়ে সবাই একা হয়ে যায়। একটা রুমের মধ্যে যখন 10 জন মানুষ থাকে, আপনি যদি 9 জনকে ঘুমন্ত অবস্থায় দেখেন, তখন আপনার দেখবেন যে এতগুলো মানুষ আছে, কিন্তু তারপরে নিজেকে একা একা লাগে। এটা কেন হয় জানেন? এতগুলা মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন, বান্দা যত লক্ষ মানুষের ভিতরেই থাক, দিন শেষে কিন্তু তুই একা, তোর আশেপাশে আর কেউ অনেক আছে, সবাই এমন ভাবে আছে থাকা না থাকা সমান। তাই বান্দারে
তুই দুনিয়াকে আপন করিস না, আমি রবের সাথে বন্ধুত্ব কর, আমি রবের প্রেম সাগরে ডুব দে, নবীর সুন্নতকে আমল করে আমি নবীর মহাব্বত নিয়ে আমি রবকে খুশি করার চেষ্টা কর। সুবহানাল্লাহ। আমরা ঘুমানোর আগে আজকে থেকে কি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা আল্লাহর কাছে সব কাজ শেষ করার পরে যা জেরি বুঝছো শুয়ে নারা হদুনে ইবে সারা চলন যান নাকি আর যা আছে এরি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না বললে তার হবে না, করে করে যা করে শেষ করে আল্লাহর কাছে এবার তওবা করবেন। আল্লাহ অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি, এত গুনাহ করছি নিজের হিসাব নিজের কাছেই নাই। আল্লাহ এত গুনাহ করছি জীবনে নিজের হিসাবটাও নিজের কাছে নাই, এত বড় গুনাহগার আমি। কিন্তু আমি বড় আশাবাদী যখন আমি তোমার নাম শুনি রহমান, আমি বড় আশাবাদী যখন আমি নাম শুনি তোমার রহিম, আমার মন বড় হয়ে যায় আমি যখন শুনি আমার রবের নাম গফফার, আমি বড় আশাবাদী হয়ে যাই আমার গুনার চাইতে তো আমার রবের রহমত অনেক বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ করলো তো তোমার বান্দা, পাপ করলো তো তোমার বান্দা, আমি এনে গুনাহ মোচন করতে পারবো না, তুমি চাইলে তো সেকেন্ডের ভিতর সব গুনাহ মোচন করে দিতে পারো। আল্লাহ আমি তোমার দয়া ভিক্ষা চাই, একটু দয়া করো না, তোমার নবী রহমতুল্লিল আলামিনের দিকে তাকাই, একটু দয়া করো না। আল্লাহ গুনাহ করছি, আমি তওবা করছি, স্যালেন্ডার করছি, মাফ করে দাও। আল্লাহর দরবারে তওবা করতে থাকবেন, একটা তওবা কবুল হয়ে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। ওযু করার পরে কি করব? তওবা বলেন। ওযু করার পর কি করব? তওবা। তো নবীর একটা হক নাই আমাদের উপরে, দরুদের হক, এটা কিন্তু আদায় করার তেমন সুযোগ হয় না। প্রত্যেকদিন রাত্রে অন্তত যে যতবার পারেন নবীর উপর দরুদ মহব্বত নিয়ে পড়বেন। তাহলে ওযু হয়ে গেল, ইস্তেগফারও হয়ে গেল, দরুদও হয়ে গেল। এই টোটাল কাজটা করতে আপনার হয়তো বেশি থেকে বেশি 5 মিনিট 10 মিনিট লাগবে। 10টা মিনিট অন্তত রাত্রে যদি একাকী সময় আমরা দেওয়ার অভ্যাস করতে পারি, দেখবেন যে আপনাদের দুনিয়াও আখিরাত আমাদের কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক, আগামী বছরকে এই মাহফিল আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাদেরকে আবদার করে একটা কথা বলার অধিকার আমার কি আছে না নাই? একটু মন থেকে বলেন ভাই আছে? কেউ ভাই হিসাবে, কেউ সন্তান হিসাবে, কেউ বড় হিসেবে, কেউ ছোট হিসেবে, যারাই আপনারা মহব্বত করেন, একটু হলো মহব্বত করেন, আমি আজকে আবদার করে একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আপনার পরিবারে, আপনার এলাকায় কারো প্রতি যদি আপনার কোনো রাগ অভিযোগ থাকে, এই মাহফিলে বসে আল্লাহর দিকে তাকায় তাকে মাফ করে দেন। কারণ মাফ করে দেওয়াটা রবের সুন্নত। আর একটু জোরে বলেন। গুনাহ করা মানে অপরাধ করা, অপরাধ করা মানে আসামি। তাহলে আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা তো সবাই আল্লাহর কাছে আসামি। আমাদের মতো আসামিদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। মাফ করা হচ্ছে আল্লাহর পছন্দ। যে মাফ করতে জানে আল্লাহ তাকে মাফ করে দেয়। তো যারা মাপ চান তারা মাফ করার অভ্যাস শুরু করেন। একদিনে তো হবে না, এক সপ্তাহে হবে না, মন বলো তো একটা কথা আছে, মুখে মাফ করে দিলাম, মন থেকেও তো আসতে হবে। তো মন থেকে আসুক না আসুক, আগে মুখে আনার ব্যবস্থা করেন। পারবেন ইনশাআল্লাহ? ভাইকে মাফ, মাফ বলেন। বোনকে মাফ, বউকে মাফ, স্বামীকে মাফ। অপরাধীর বিচার কেউ করতে পারবে না, একমাত্র আল্লাহই করবেন। কারণ আমরা যখন বিচারক হব 19ও হতে পারে, 20ও হতে পারে। আর আল্লাহ যখন বিচার করবেন সেটা হবে আহকামুল হাকিমিন, পাই পাই ন্যায় হিসাব। আর আমরা অনেক সময় ভুল বুঝো মানুষের বিচার করি, তো সেজন্য কারো বিচারক হবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আপনাকে এই পর্যন্ত যারা মনে কষ্ট দিয়েছে, জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায়, আপনি শুধু বলেন আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার থেকে মাফ পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি আমার দুশমনকে, শত্রুকে মাফ করে দিলাম। বলেন আমিন। এবার বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমি আমার শত্রুকে মাফ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এখন লাভ কার হইছে? তার না আপনার? এইভাবেই নিয়ামত আসে। খাওয়াইলে আপনার বাড়বে, সুবহানাল্লাহ বলেন। দিলে আপনার বাড়বে। যেমন জ্ঞান যত বিতরণ করবেন জ্ঞান তত বাড়বে। এই জোরে বলেন না, জ্ঞান যত দিবেন তত বাড়বে।
যা তো দান করতে পারবেন, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। সেজন্য আমি প্রায় সময় বলি, আল্লাহ দিতে প্রস্তুত, আমরা গাদারা চাইতেও জানি না, নিতেও জানি। এবার বলেন শেষবারের মতো, দোষ কাদের? আওয়াজ এটা ছোট হইলে কিন্তু ডাইরেক্ট মামলা করে দিন দেবা আজি। দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? অপরাধী কারা? অপরাধী কারা? দোষ কাদের? আল্লাহ হচ্ছে দয়াবান, আল্লাহ হচ্ছে। আজকে থেকে আর কোন আফসোস করবেন না, এটা পাই না সেটা পাই না, ওকে ওইটা দিছো, ওকে ওইটা দিছো, এটা বললেন না। আপনি বলবেন যে আল্লাহ যা তুমি আমাকে দিয়েছো সেটা পাওয়ার যোগ্যতাই আমার নাই, তুমি দয়া করে দান করেছো। আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ চলবে, ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পারলে 4 ওয়াক্ত, ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত যারা না পড়েন, সপ্তাহে শুধু জুমা, আমি অনুরোধ করবো ডেইলি 1 ওয়াক্ত করে শুরু করেন। বুঝাইতে পারিনি মনে হয়? অনেকে আছে না শুধু একদিন হতে ওই আর ওই মুয়াজ্জিন সাহেব যাতে একামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বুড়ি ভাই হন্ডা জত দেয়, 2টা হাত তো শেষ। আর হয়তো 2টা আগে পরেও তো কিছু কিছু না মাত্র, তো আগে পরেও তো কিছু। আল্লাহ ইয়ারা ফরিবের তৌফিক তো। তো যারা সাপ্তাহিক নামাজে অভ্যস্ত কিন্তু দৈনিক নামাজে অভ্যাস নাই, আমার ভাই এবং বোন যারাই শুনছেন, আমি বলবো 5 ওয়াক্ত একসাথে ধরার দরকার নেই। আজকে ধরলেন, 2 দিন পরে ছেড়ে দেওয়ার দরকার কি? 1 ওয়াক্ত থেকে শুরু করেন, ইনশাআল্লাহ বলেন। তো 1 ওয়াক্তের মধ্যে ফজরটাও আমি বলবো না ধরতে, কারণ ফজর ধরলে মাঝে মধ্যে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জোহর বললে আর রাকাত একটু, জোহর বললে রাকাত একটু কি বেশি, এশার রাকাত বেশি, মাগরিব একটু তাড়াহুড়া। আমি বলবো আসর থেকে শুরু করেন। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 5টা দিন আপনি আসর পড়েন, অভ্যাস করেন। আগে মসজিদ যান অথবা যাই নামাজে দাঁড়ান, 1 ওয়াক্তের অভ্যাস করেন। কারণ আমার ঈমান বলে, আপনি যখন 1 ওয়াক্তের প্রেমে পড়ে যাবেন, অটোমেটিক আপনার ঈমান বলবে 2 ওয়াক্ত পড়লে সমস্যা কি, 1 ওয়াক্ত তো পড়ে দেখাই দিয়েছি। আল্লাহ চাহে তো আপনি একদিন 5 ওয়াক্ত নামাজিও হয়ে যাবেন, তাহাজ্জুদ ওয়ালাও হয়ে যাবেন। শুরু সবসময় 1 থেকেই হতে হয়, কি বলেন, ঠিক কি না? আমরা আজকে থেকে আল্লাহর প্রিয় হওয়ার, নবীর প্রিয় হওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। কারো প্রতি কোনো রাগ আমাদের নাই। দুশমনকে মাফ করে দিলাম, দুশমনকে কি করে দিছি, শত্রুকেও কি করে দিয়েছি। তে যে অপরাধ করছে তার বিচার আল্লাহই করবে, আমরা আর বিচারক হতে চাই না। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত ছিলেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মাহফিল, এই কমিটির ছেলেরা, ভাইয়েরা আপনাদেরই সন্তান, ভালোবাসা